السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: واتل عليهم نبأ أبناء آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر إلى آخر الآية. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা পবিত্র ঈদুল আজহার নামাজ সম্পূর্ণ করলাম। তো এই ঈদুল আজহার নামাজের সঙ্গে আরো একটি বিষয় জড়িত, যেটা হচ্ছে কুরবানি। এই কুরবানি এমন একটি বিষয়, এমন একটা ইবাদত, যে ইবাদতের মধ্য দিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সহজ হয়ে যায়, বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে হলে সেই কুরবানিটা যেন সহজ হয়, বা সেই কুরবানিটা প্রকৃতপক্ষে অন্তর থেকে কুরবানিটা যেন হয়। আমরা অনেক মানুষকে এমনও দেখি, অনেক ব্যক্তিকে এমনও দেখি যে তারা কুরবানি নিছক শুধু মানুষকে দেখানোর জন্য, এলাকায় একটা সুনাম অর্জন করার জন্য, বা সমাজে মানুষের শ্রদ্ধাভাজন হওয়ার জন্য এরা মূলত কুরবানি করে থাকে। এসব ব্যক্তিদের অর্থের অভাব নেই, এসব ব্যক্তিদের কুরবানির প্রকৃতপক্ষে মায়া নেই, কুরবানির প্রতি আন্তরিকতা বা ভালোবাসা যতটুকু থাকা দরকার সেগুলো নেই। মূলত এরা অর্থের বিনিময়ে কুরবানি দেয়। কুরবানির সময় কুরবানির স্থানে প্রেজেন্ট থাকে না, কুরবানির সময় সবকিছু সে মানুষের দ্বারা, ভাড়াটিয়া লোক দ্বারা এগুলো সে পরিবেশন করতে। তো এরকম ধরনের কুরবানি কতটা আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য, বা আল্লাহর সন্তুষ্টি কতটা হবে, সেটা খোদাই ভালো মালুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন: বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বললেন, হে আমার মুমিন বান্দা বান্দীরা, তোমরা যে পশুগুলো কুরবানি করো, ওই কুরবানির পশুর কোনো মাংস, রক্ত, হাড়, হাড্ডি এগুলো আমার কাছে কিছুই পৌঁছায় না। লুহুমুহা মানে গোশত, দিমাউহা রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া,
বরঞ্চ পৌঁছায় শুধুমাত্র কেবল তোমাদের তাকওয়া। তো পরিষ্কার সেই জন্য বুঝতে পারলাম আমরা যে আল্লাহ পাকের দরবারে যে ব্যক্তি কুরবানি করছে তার মহৎ উদ্দেশ্যটাই তার মনের তামান্না নিয়ে এগুলোই আল্লাহ পাকের দরবারে পৌঁছায়। তো সেই জন্য কুরবানি এমন একটা বিষয়, এই কুরবানি কবুল হওয়ার বিষয়ে আমরা অনেকেই শুধু এতটুকু জানি যে কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার কলিজার টুকরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে করেছিলেন, সেই থেকে প্রচলিত, সেই থেকেই কুরবানি শুরু হয়েছে। কিন্তু তাফসীর আমরা পড়লে কোরআন মাজিদের ভিতরে এই আয়াতগুলো পড়লে আমরা বুঝতে পারি না আল্লাহ পাক প্রত্যেক নবীর জামানাতে কুরবানি রেখেছেন। যেমন আল্লাহ পাক প্রত্যেক নবীর জামানাতে রোজা রেখেছেন, আল্লাহ পাক প্রত্যেক নবীর জামানাতেই নামাজ রেখেছিলেন। হয়তো সে নামাজটা ভিন্ন আকারে ছিল, হয়তো সে রোজার টাইমটা অন্যরকম ধরনের ছিল, হয়তো সে কুরবানির পদ্ধতিটা আলাদা ছিল, কিন্তু ছিল। এখানে আমরা তাফসীরে কোরআন খুললে দেখতে পাই সূরা মায়েদা ইয়াত আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন তাদেরকে শুনিয়ে দাও, জানিয়ে দাও, বলে দাও এই ঘটনা দুটো, এই ঘটনার কথা শুনিয়ে দাও। কোন ঘটনা, কোন দিকে আল্লাহ পাক ইঙ্গিত করলেন, কি শোনাতে বললেন? আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদেরকে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানির কথা শোনাতে বললেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল, এই দুই সন্তানের কুরবানিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে শুনিয়ে দিতে বললেন। এই জন্য এখান থেকেই বোঝা যায় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার আল্লাহর দরবারে যে তোমাদের আন্তরিকতা তাকওয়া পৌঁছায়, সেই তাকওয়াটা কেমন ধরনের ছিল, সেই তাকওয়া আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান হাবিলের ভিতরে সেই তাকওয়াটা ফুটে উঠেছিল। কাবিলের ভিতরে কিন্তু সেই তাকওয়া ফুটে ওঠেনি, কাবিলের ভিতরে সেই তাকওয়ার বিন্দু মাত্র ছিল না। তাফসীরে পাওয়া যায় হাবিল সে মেষ পালন করত, বিভিন্ন বকরি, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো সে পশুপালন করত, এগুলো সে লালন পালন করত। তার কাজই ছিল এই সমস্ত পশুদেরকে লালন পালন করা, বড় করা, এগুলো বাজারে বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ। কাবিলের কাজ ছিল কি? কাবিল সে ক্ষেত খামারি, কৃষি কাজ করত, চাষাবাদ করত, ফসল ফলাত। তোমার আল্লাহ পাক শুনিয়ে দিলেন, এ আমার হাবিব আপনি শুনিয়ে দিন তাদেরকে, আপনার উম্মতদেরকে শুনিয়ে দিন হাবিল আর কাবিলের ঘটনাগুলো, এদের কুরবানির কাহিনীটা বলে দিন, এদের কুরবানির বিবরণটা বলে দিন। আল্লাহ পাক একজনের কুরবানি কবুল করলো, আর একজনের কুরবানিটা আল্লাহ পাক কবুল করেন না। আমার আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, যার তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, তার কুরবানিটা আল্লাহ পাকের দরবারে পছন্দনীয় হয়ে যায়, তার কুরবানিটা আল্লাহ পাক কবুল করে নেন। তো আল্লাহ পাক যখন আদম নবীকে হুকুম করলেন, হে আদম তোমার সন্তানদের বলো কুরবানি,
আদম নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার সন্তানেরা কি কুরবানি দেবে? আল্লাহ পাক বললেন, তোমার দুই সন্তান যে যে কাজটা করে সেই কাজটাই ভিতর থেকে তার পছন্দনীয় সেই কাজের পছন্দনীয় জিনিস আল্লাহর দরবারে উৎসর্গ করবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কিভাবে উৎসর্গ করবে? আল্লাহ পাক বলে দিলেন, হে আদম তোমার সন্তানদেরকে বলো অমুক জায়গায় একটা ফাঁকা খালি ময়দানে সেই জায়গাটায় তোমার ছেলেরা দুই ছেলে যে যে কারবার করে কাজ করে সেই কাজের ভিতর থেকে পছন্দনীয় জিনিস উত্তম বস্তুটা ওই জায়গাটায় রেখে আসে। যার জিনিসটা পছন্দনীয় হবে, ভালো হবে, সুন্দর হবে, আল্লাহ পাক তা কবুল করবে। কবুল করার আলামত কি? আল্লাহ পাক বলে দিলেন, আসমান থেকে এক টুকরো আগুন আসবে আর এই আগুনটা এসে ওই কুরবানিকৃত রেখে আসা বস্তুটাকে আগুন এসে ভস্ম করে দেবে, পুড়িয়ে ফেলবে, জাটটা পুড়িয়ে ফেলবে, ভস্ম করে ফেলবে। মনে করতে হবে তারটা কুরবানিটা আল্লাহর দরবারে গ্রহণীয় হয়েছে, পছন্দ হয়েছে, কবুল করেছে। তো আদম আলাইহিস সালাম এই কথা শুনিয়ে দিলেন যথারীতি তার দুই সন্তানকে হাবিল আর কাবিল। হাবিল শুনে খুব খুশি হয়ে গেল। হাবিল চিন্তা করলো, ঠিক আছে আমি তো পশুপালন করি, মেষ চারণ করি, আমি আমার গৃহপালিত যে সমস্ত পশুগুলো আছে এই পশুগুলোর মধ্য থেকে সবচেয়ে সুন্দর হৃষ্টপুষ্ট তাজা দুম্বা ভেড়াগুলো আমি নিয়ে ওই জায়গায় রেখে আসবো, সেই জায়গাটায় আমি প্রেজেন্ট করে দেবো, উপস্থিত করে দেবো। কাবিলকে বলা হলো, কাবিল শুনতে শুনতে নাক চোখ ছিটকাতে লাগলো। কাবিল বলতে লাগলো, আমার আল্লাহর অভাব পড়ে গেছে, আল্লাহ কি আমার এই কৃষি কাজ, আমার এই কৃষি ফসল এগুলো কি আল্লাহ খাবে না? এগুলো কি আল্লাহ পাকের ক্ষুধা পেয়েছে? না, এগুলো আমি দিতে পারবো। অনেক জোরাজুরি করার পর বিশেষ করে আদম নবী আলাইহিস সালাম বোঝালেন, আমার বেটা, আমার সন্তান, এগুলো তাফসীরে এসেছে, আপনারা হয়তো কোরআনের আয়াতে পাবেন না, কিন্তু তাফসীরে রিওয়ায়াতে এসেছে। আদম আলাইহিস সালাম বোঝাতে লাগলেন, বেটা আল্লাহর রাস্তে কুরবানি না করলে আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ তোমার প্রতি নারাজ হবে। এক পর্যায়ে যখন কাবিলকে অনেক বোঝানোর পর কাবিল তখন কি করলো, যেহেতু তার ইচ্ছা ছিল না কুরবানি দেওয়া, যেহেতু তার কুরবানির কোনো আশা আকাঙ্ক্ষা ছিল না, এগুলো সে পছন্দ করে না, তো অনেক বোঝানোর পর কাবিল তখন কি করলো, সে যেহেতু কৃষি কাজ করত, সেই কৃষি কাজের মধ্য থেকে কিছু ধানের শীষ, কিছু গমের শীষ, যেগুলোর ভিতরে কোনো গমের দানা নেই, ধানের চাল নেই, যেগুলোকে আমরা বাংলা ভাষায় বলি চিটা, যেগুলোকে আমরা বাংলা ভাষায় বলি ভুসি, এরকম যেগুলোর ভিতরে, যেগুলোর মধ্যে এবং করে এই গম বা ধান নেই, এরকম ধরনের শীষ। অনেক সময় আপনারা যারা চাষাবাদ করেন দেখবেন, চাষের ভিতর থেকে যখন ফসল হয় কিছু চিটে থাকে, তুষ থাকে, সেগুলো হাওয়ায় উড়িয়ে ফ্রেশ করতে হয়, সাফ করতে হয়, সুন্দর করতে হয়। তো ঠিক সেরকম কাবিল কি করলো, এরকম একটা বোঝা বেঁধে যেগুলো চিটে তুষ, যার ভিতরে মাছ নাই, চাল নাই, গম নাই, এগুলোকে বোঝা বেঁধে ওই যেখানে আদম আলাইহিস সালামের এক সন্তান হাবিল পশুগুলো বেঁধে রেখে আসলো, তার পাশে কাবিল তার ওই কৃষি কাজে ধান আর গমগুলো রেখে আসলো। মুসলমান নওজওয়ান তরুণীরা বারা খুব ভালো করে শুনতে হবে, বুঝতে হবে। এখানে আল্লাহ পাক তাকওয়া পরীক্ষা নিলেন। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের তাকওয়াটা আল্লাহ পাক পছন্দ করলেন না। আল্লাহ পাক তাকওয়াটা দেখতে চাইলেন, কিন্তু দেখতে পাওয়া যায় দুই ভাই যখন দেখে আসলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে শুনিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ইয়া আদম, এ আদম তুমি সরে যাও, তোমার ওই সন্তানের ভিতর থেকে লক্ষ্য রাখবে, যার সম্পদ আল্লাহ পাক আসমান থেকে আগুন দিয়ে ওই সম্পদটাকে বিভৎস করে দেবে, পুড়িয়ে দেবে, আটটা কুরবানি গ্রহণীয় হয়ে যাবে, কবুল হয়ে যাবে। দেখতে পাওয়া যায় আসমান থেকে
একটা আগুনের ঝলকি এসে আগুনের ঝলক এসে এমন করে হাবিল আদম নবী আলাইহিস সালামের সন্তান হাবিল যে জায়গাটায় ভেড়া দুম্বাগুলো রেখে এসেছিল ওটাকে পুড়িয়ে বিভৎস করে দিল, নিশ্চিহ্ন করে দিল। আর যায় পাশে কিন্তু কাবিলের ওই ধানের শীষ আর চিটাগুলো পড়ে রইল, ওখানে কোনো আগুন স্পর্শ বিন্দু মাত্র করলো না। এমন করে হাবিল তো খুশি হয়ে গেল আল্লাহর দরবারে। হাবিলের কুরবানিটা যেহেতু কবুল হয়ে গিয়েছে, আদম আলাইহিস সালাম কাবিলকে ডেকে ধমক দিতে লাগলো, কাবিলকে ডেকে এমন করে ভৎসনা করতে লাগলো, বেটা কাবিল, এ বেটা কাবিল শুনে রাখ, আল্লাহ পাক তোর প্রতি নারাজ, তুই না কুরবানিটা দিয়েছিলিস এমন কুরবানি। দেখতে পাওয়া যায় কাবিলের ওই ধানের শীষগুলো আর গমের শীষের ভিতরে কোনো বিন্দু পরিমাণে মাছ নাই, ওগুলো চিটা। আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার হাবিলের কুরবানিটা কবুল হয়েছে, কাবিলেরটার কুরবানি হলো না। এমন অবস্থায় এমন পরিস্থিতিতে হাবিল আল্লাহর দরবারে পছন্দনীয় বান্দা হয়ে গেল, কাবিল হয়ে গেল আল্লাহর দরবারে নাফরমানি বান্দা। আদম আলাইহিস সালাম এটাই বোঝাতে লাগলেন, এ বেটা কাবিল তওবা কর, এ বেটা কাবিল আল্লাহর দরবারে আবার খালিস নিয়তে তওবা কর। আবার আল্লাহ পাক যখন হুকুম দেবে তখন আমি তোকে আদেশ করব, তুই আবার পুনরায় তোর ওই কৃষি ক্ষেত খামার থেকে সুন্দর সুন্দর ধানের শীষ আর গমের শীষগুলো তুই রেখে আসবে। তোমার উপরে আল্লাহ কবুল করে নেবে কুরবানিটা। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করে। কিন্তু দেখতে পাওয়া যায় হিতে বিপরীত হয়ে গেল। কাবিল বলল, না না না, আমারটা যখন কুরবানি কবুল হলো না, আমি আল্লাহর দরবারে আর তওবা করা তো দূরের কথা, আর জীবনেও আমি কুরবানি দেব না, আল্লাহর কোনো কথা আমি শুনবো না, আল্লাহর কোনো আদেশ আমি মানব না। এমন অবস্থায় কাবিল রাগেতে ফুঁসতে লাগলো, এমন করে সে চিন্তা ভাবনা করতে লাগলো, বন্দি করতে লাগলো। আর একটা কথা মনে রাখতে হবে সব সময়, শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এদিকে শয়তান খেয়াল করলো, ও কি করলো, আস্তে আস্তে কাবিলের কানে সুর দিতে লাগলো, এ কাবিল শুনে রাখ, তোর আব্বা হাবিলকে বড় পছন্দ করে, যার জন্য হাবিলের কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর তোর মার আব্বা আদম নবী আলাইহিস সালাম তোমাকে পছন্দ করে না, যার কারণে তোমার কুরবানিটাও কবুল হয়নি। এমন অবস্থায় যখন আরো সুর দিতে লাগলো, কাবিলের কানে শয়তান যখন সুর দিতে লাগলো, এই সময়তে কাবিল আরো উৎসাহিত হয়ে গেল। এবারে সে ফন্দি আটতে লাগলো, চিন্তা করতে লাগলো, না না না, আমার ওই ভাইয়ের কুরবানিটা কবুল হয়েছে, এটা আমি কাবিল হিসাবে মেনে নিতে পারবো না, এটা কাবিল হিসেবে আমার দরবারে পছন্দ নয়। এই জন্য কি করতে লাগলো, কাবিল এবারে চিন্তা করলো, ঠিক আছে, হাবিলের কুরবানিটা যেহেতু আল্লাহ কবুল করেছে, এখন হাবিলকে হত্যা করতে হবে, হাবিলকে দুনিয়া থেকে চিরজীবনের মতো সরিয়ে নিতে হবে, যেন আব্বা আর হাবিলের নাম নিশানাটা যেন না খুঁজে পায়। মুসলমান ভাইয়েরা আমার, নওজোয়ান তরুণেরা বারা এখান থেকে পরিষ্কার হয়ে যায়, আর আল্লাহ পাক হাবিলের কুরবানিটা কেন কবুল করলো আর কাবিলের কুরবানিটা কেনই বা কবুল করলো না। কুরবানির বিষয়ে যদি আরো বলতে চাও অনেক লম্বা চওড়া হয়ে যায়, আলোচনা অনেক দূরে পর্যন্ত পৌঁছে যায়। আসুন এবারে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করি। সূরা সাফফাতে চলে যায়। সূরা সাফফাতে এমন করে ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথাগুলো যদি আমরা শুনি একটু, তাহলে মনে রাখবেন, কুরবানিটা সত্যিকারে যদি কুরবানি দেওয়া হয়, কুরবানিটা যদি সত্যিকারে কুরবানির মতো দিতে হয়, তাহলে আমাদেরকে যেমন ভাবে আদম নবীর দুই সন্তানকে যেমন ফলো করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামকেও তেমনি ফলো করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির পিছনে অনেকগুলো কুরবানি জড়িত আছে। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, আসুন ইব্রাহিম আলাইহিস
সালামের কুরবানি লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাম কোন সময় কুরবানি দিয়েছিলেন? আমরা যদি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ওই কুরবানিটা যদি ফলো করি, যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সন্তান নবী ইসমাঈলের গলায় ছুরি চালিয়েছিলেন, এটাই কুরবানি? না না না, তাহলে ভুল হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় ইসমাঈল নবী আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছিলেন, এই সময়ের তাফসীরে এসেছে নবী ইব্রাহিমের বয়সটা হচ্ছে 80 প্লাস, 80 থেকে 90 এর উপরে, মানে একটা মাঝামাঝি সময়। কেউ বলেছে 90 প্লাস, কেউ বলেছে 80 প্লাস। আর ওই সময়ে ইসমাঈল নবীর বয়সটা হচ্ছে কেউ বলেছে 12 থেকে 13, কেউ বলেছে না 14 থেকে 15। যাই হোক, এমন একটা বয়স, এখানে বয়সের নিরিখে যদি আমরা লক্ষ্য করি, ইব্রাহিম আলাইহিস সালাম বয়স তখন 80 প্লাস চাই ধরি মনে করি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে কুরবানি দিলেন সন্তানকে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের হিস্টরিটা একটু লক্ষ্য করুন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন করে শুরু থেকে এতগুলো কুরবানি দিয়েছিলেন। আল্লাহ পাক প্রত্যেকটা কুরবানিকে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামের পছন্দ করেছিলেন, কবুল করেছিলেন। এ মুসলমান নওজোয়ান তরুণেরা, ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা নিশ্চয় শুনেছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, এই বংশটা ছিল পুরোহিত বংশ। আমরা অনেকেই কসাসুল আম্বিয়ায় পড়েছি, ওয়াকানা আযার বিআসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা ছিল হচ্ছে কি মূর্তি বিক্রি করনেওয়ালা, মূর্তি তৈরি করনেওয়ালা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন আজর। আজর সে কিন্তু এমন করে নমরুদের নির্দেশে সে কিন্তু মাটির বিভিন্ন মূর্তিগুলো তৈরি করে বাজারে বিক্রি করত। এগুলো এই ঘটনা আমরা অনেক যারা আলেম উলামা আছি কসাসুল আম্বিয়া কিতাবে পড়েছি। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কথা আমি যেটা বলছিলাম, ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি যে বংশে জন্মগ্রহণ করেছিলেন, ওই বংশটা ছিল এমন করে পুরোহিত বংশ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে করতেন তার আব্বার সঙ্গে সহযোগিতা করে এমন করে ওই মাটির মূর্তিগুলো তৈরি করে বাজারে বিক্রি করতে পারতেন। কিন্তু না না না, তিনি চিন্তা করলেন না, এরকম ধরনের কাজ তো এটা আল্লাহর কাছে খুশির কাজ না, আল্লাহর দরবারে পছন্দনীয় কাজ না। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ওর থেকে মুখ ফিরিয়ে নিলে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ফার্স্ট কুরবানি। নবী ইব্রাহিম পরিবারে আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হওয়ার পর তিনি দেখলেন এমন করে রব কাকে বলা যায়, রব কাকে চিহ্নিত করা যায়, কি তিনি কে হবে রব, কে হবে সবচেয়ে খোদা, কে আমার মালিকটা কে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বুঝতে লাগলেন। আমরা কোরআন শরীফের ভিতরে পেয়ে যাব এই ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি লুকায়িত ছিলেন, বাইরে বার হলেন, বার হওয়ার পরে দেখতে পেলেন বিরাট রাত, আসমানে চাঁদগুলো, আসমানের তারাগুলো, নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা হয়তো আমার খোদা হবে। কিন্তু যখন নক্ষত্র বিলীন হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, আমার যে রব হবে তিনি কোনদিন বিলীন হবে না। চাঁদকে দেখতে পেলেন, চাঁদকে মনে মনে ভাবলেন এটা হয়তো আমার খোদা হবে। কিন্তু যখন আবার চাঁদ যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না না, আমার যে রব হবে সে কোনদিন ডুবে যাবে না, এটা আমার রব কোনদিন হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে কিনা দেখতে পেলেন বিরাট একটা উজ্জ্বল সূর্য উদয় হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হাযা রব্বি, এটা আমার রব। ক্বালা হাযা
রব্বি। ইব্রাহিম বললেন না, এটাই হচ্ছে আমার রব হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় দেখলেন আবার যখন সূর্যটা ডুবে গেল, তিনি মনে মনে ভাবলেন না, এটাও আমার রব হবে না। যাই হোক, এখানে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে তিনি মুখটা ফিরিয়ে আসলেন। সবচেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের লাইফে কুরবানি, বড় কুরবানি আমরা মনে করি সবচেয়ে ওটাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম বাদশা নমরুদের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে যাও, নমরুদের কাছে কলেমার দাওয়াত পৌঁছে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, নমরুদের কাছে কিভাবে কলেমার দাওয়াত পৌঁছে দেব? কেননা স্বয়ং নমরুদ সে তো নিজেই নিজেকে খোদা বলে দাবি করেছে। নমরুদ বলেছিল, আনা রব্বুকুল আলা, আমি হচ্ছে কিনা সবচেয়ে বড় খোদা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক অর্ডার করলেন, হুকুম দিলেন নবী ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নমরুদের কাছে পৌঁছে গেলেন। নমরুদের কাছে সময় কলেমার দাওয়াতটা দিয়ে দিলেন। নমরুদ বড় গুসা হয়ে গেল, অসন্তুষ্ট হলো। এই পৃথিবীতে আমার সামনে কথা বলার মতো কারো শক্তি নাই, আমি তো সবচেয়ে খোদা বলে দাবি করেছি, আমি আমার तमाम দুনিয়ার মানুষের মালিক হলো আগুন। কেননা বিশ্বব্যাপী আল্লাহ পাক চারজনকে বাদশাহিত্ব দিয়েছিলেন, তার ভিতরে একজন হলো নমরুদ। এই নমরুদের বাদশাহিত্ব ছিল तमाम পৃথিবীব্যাপী। এজন্য নমরুদ আনা রব্বুকুল আলা বলে দাবি করেছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের এখানে সবচেয়ে বড় কুরবানি হলো এটা। ইব্রাহিম আলাইহিস সালামকে এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যদি নমরুদের কাছে দাওয়াতটা না নিয়ে যেত, তাফসীরে এসেছে নমরুদ প্রস্তাব দিয়েছিল, টোপ দিয়েছিল, হে ইব্রাহিম তুমি এই সমস্ত খোদাই দাবি করো, খোদার কথা তুমি দুনিয়া থেকে সরে যাও, খোদার কথাগুলো মুখ থেকে সরিয়ে দাও, আমি তোমাকে আমার এই রাজত্বের অর্ধেক অংশ তোমাকে দিয়ে দেব, আমি এমন করে তোমাকে এত অর্থের মালিক বানিয়ে দেব, এ ইব্রাহিম তুমি কল্পনাও করতে পারবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোন কর্ণপাত না করে সব কিছুকে ত্যাগ করে আল্লাহর ওয়াহদানিয়তের এমন করে তাওহীদি একত্ববাদকে ইব্রাহিম নবী আলাইহিস সালাম নমরুদের কাছে পৌঁছে দেওয়াটাই ছিল সবচেয়ে বড় কুরবানি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন নমরুদ আমার কথা শুনবে না, তবুও কেন নমরুদের কাছে যাওয়া হলো, গেল। এটাই তাফসীরে এসেছে সবচেয়ে কুরবানি হচ্ছে এটাই, নমরুদ কবুল করুক আর না করুক পৌঁছে দেওয়া, তার সামনে গিয়ে দাঁড়ানো, এটাই হচ্ছে কিনা জানের পরোয়া না করে তার সামনে দাঁড়ানোটাই হচ্ছে কিনা বড় কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম কি এটাও জানতেন নমরুদ আমাকে শাস্তি দেবে, কিন্তু তথাপি এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এটাই, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ভয়ে পিছু পা হননি। বাস্তবে দেখতে পাওয়া গেল সেটাই হলো, যখন কিনা ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নমরুদ কথোপকথনে জড়িয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার খোদা হচ্ছে উনি যিনি রাতকে দিন করে, দিনকে রাত করে, জিন্দাকে মুর্দা বানায়, মুর্দাকে জিন্দা বানায়। নমরুদ বলল এই কাজ তো আমিও পারি, কত বড় শয়তান, নাউযুবিল্লাহ। নমরুদ কি করলো, ইব্রাহিম দেখো আমি জিন্দাকে কিভাবে মুর্দা বানাই। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ কয়েদিখানায় হুকুম করলে, কয়েদিখানা থেকে দুইজন ব্যক্তিকে ধরে নিয়ে আসো, একজন অপরাধী আর একজন নিরপরাধ, একজন যার ফাঁসির অর্ডার হয়ে গেছে তেমন ব্যক্তিকে, আর একজন যার কিনা সাজা মওকুফ করে দেওয়া হয়েছে, জেল থেকে খালাস করে দেওয়া হয়েছে, তাকে ধরে নিয়ে আসো। নমরুদ কি করলো, জল্লাদকে বলল এই নিষ্পাপ যে নিরপরাধ জেল থেকে খালাস পেয়ে গেছে, একে হত্যা করে মেরে ফেলে দাও, আর যার ফাঁসির অর্ডার হয়েছে ওকে এমন
এমন করে ছেড়ে দিয়ে দাও। নমরুদ বোঝাতে লাগলো এরকম ভাবে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে। ইব্রাহিম দেখো এর ফাঁসির অর্ডার হয়ে গিয়েছিল, অর্থাৎ এ মৃত্যুর মুখে পতিত হয়ে গিয়েছিল। আমি একে ফাঁসির অর্ডার মওকুফ করে দিয়ে একে মুর্দা থেকে জিন্দা বানিয়ে দিলাম। আর যে শাস্তি মওকুফ হয়ে গিয়েছিল ও তো ছাড় পেয়ে যেত, কিন্তু ওকে আমি ফাঁসি দিয়ে দিলাম, কতল করে ফেললাম। অর্থাৎ আমি জিন্দাকে মুর্দা বানাতে পারি, আবার মুর্দাকে জিন্দা বানাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলে একে এরকম উদাহরণ দিলে হবে না। এই জন্য কোরআনে এসেছে ইব্রাহিম বললেন, ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, না না না, এ বেটা নমরুদ শুনে রেখে দাও, আমার আল্লাহ হচ্ছে কিনা তিনি যিনি কিনা পূর্ব দিক থেকে সূর্যটা উদয় করে পশ্চিম দিক থেকে পশ্চিমে অস্ত দিয়ে দেয়। তুমি যদি সত্যিকারে আলা হও, বড় খোদা যদি তুমি হও, তাহলে তুমি একটা বার দেখাও ওই সূর্যটা পূর্ব দিক থেকে উদয় না করে একটা বার পশ্চিম দিকে উদয় করে দেখিয়ে দাও, তাহলে আমি কথা দিলাম আমি ইব্রাহিম তোমাকে খোদা বলে বিশ্বাস করে নেব। কিন্তু না না না, নমরুদ তো ধরা খেয়ে গেছে। সে জানতো যে আমি কত বড় মিথ্যুক, আমি কত বড় কাযযাব। এই জন্য কোরআনে এসেছে ফাবুহিতাল্লাযীনা কাফারু ফাবুহিতাল্লাযী কাফারা। কোরআনে এরকমই আয়াত এসেছে। নমরুদ সঙ্গে সঙ্গে ইনকার করলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম দিকে সূর্যটা উদয় করে দেখাও, এই খবর শোনার পর এমন করে নমরুদ ফাবুহিতাল্লাযী কাফারা ইনকার করলো। তো সেই জন্য বলা বিষয় হচ্ছে এটাই, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা কেমন ছিল। এখানে আমি সমাপ্ত করে দেব এইটা বলে। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবার গুসসা হয়ে গেল। গুসসা হয়ে যাওয়ার পরে কি করলো, চিন্তা ভাবনা হলো, না না ইব্রাহিমকে আর বাঁচিয়ে রাখা যাবে না, এবারে ইব্রাহিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিতে হবে। নমরুদ যখনই মনে মনে চিন্তা করলো, সঙ্গে সঙ্গে তার রাজা মহোদয় মন্ত্রী মহোদয়দেরকে ডাক দিল। ডাক দিয়ে আমার রাজা মহোদয়, মন্ত্রী মহোদয়, আমার রাজা প্রজা সবাই তোমরা দুনিয়া থেকে সমস্ত জায়গা থেকে যত জঙ্গলের লাকড়িগুলো আছে, কাঠগুলো আছে, সব এখানে প্রস্তুত করো, এখানে জড়ো করো। তাফসীরে এসেছে 40 দিন এমন করে এত আগুন সেই নমরুদ জ্বালিয়েছিল যে আগুনটা 40 দিন 40 রাত একভাবে দাও দাও করে জ্বলতে লাগলো। নমরুদ হুকুম দিল এই আগুনটা যখন জ্বলছে এখানে, এমন করে ইব্রাহিম নবী আলাইহিস সালামকে ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দাও, নিক্ষেপ করো। তো ইব্রাহিম আলাইহিস সালামের এটাই ছিল সবচেয়ে জানের বড় কুরবানি। কিন্তু দেখতে পাওয়া গেল না না না, ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো ক্ষতি করলো না। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। তো ইব্রাহিম আলাইহিস সালামের এরকম লাইফে যদি বলা হয় অনেকগুলো কুরবানি আছে। তো সর্বশেষ কুরবানি ইসমাঈল নবী আলাইহিস সালামের গলায় ছুরি চালানোর মাধ্যমে জান্নাতি দুম্বা কুরবানি হয়। এটাই হলো কুরবানির তাৎপর্য। সেই জন্য আমাদের কুরবানি দিতে হলে আগে আমাদের সমাজে আমাদের লক্ষ্য করতে হবে কুরবানি আসলে কাকে বলে, আর কুরবানি কোন কোন জিনিস দ্বারা হয়, আসল কুরবানিটা কি, আর আসল কি আসলে কি আল্লাহ পাক এই পশুর গলায় ছুরি চালিয়ে এই কুরবানিটাই কি সবচেয়ে পছন্দ করে, না মানুষের মনের অন্তরের গহীনে যে কুরবানিটা আছে সেই কুরবানিটা আল্লাহ পছন্দ করে। এটাই হচ্ছে সবচেয়ে বিষয়, দেখার বিষয়। সেই জন্যই আল্লাহ পাক বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না, রক্ত মাংস হাড় হাড়ি কিছুই পৌঁছায় না, পৌঁছায় কেবলমাত্র একমাত্র তোমাদের অন্তরের অন্তর স্থল থেকে যে তাকওয়া, যে ভক্তি, সেটাই আমার আল্লাহ পাকের দরবারে পৌঁছায়, আর আল্লাহ পাক সেটাই কবুল করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।